গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি জোড়াবাগান অঞ্চলে। এখানে একটি 650 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর 9 বছর রিসেল প্রপার্টির ভিডিও করতে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ডিটেলস আলোচনা করব। আমরা বিল্ডিংয়ের বর্তমানে ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকের ভিডিওটি শুরু করছি। ছাদটা পুরোটা রুফ ট্রিটমেন্ট করা আছে, তাছাড়া এদিকটাতে শেডও দেওয়া আছে, যাতে তিনতলায় যারা থাকে তারাই শেডটা দিয়েছে যাতে গরমটা কম নামে। আর এটা হচ্ছে মেন রাস্তার একদম সেকেন্ড প্লট। ওটা হচ্ছে বাড়ির সামনের 16 ফুট রাস্তা, সেখান থেকে একটা 12 ফুট রাস্তা ঢুকেছে। এই হচ্ছে বাড়ির সামনে যে 12 ফুট রাস্তা, এই হচ্ছে সেই 12 ফুট রাস্তার উপরই আজকে এই প্রপার্টিটার ভিডিও আমরা করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছাদের উপর কিছু গাছ লাগিয়েছেন এখানে যারা থাকেন তারাই আর কি, তাদের মধ্যে কেউ একজন খুব সুন্দর গাছ লাগানো রয়েছে। এটা হচ্ছে ছাদের উপরের মেন যে গেট, এটা হচ্ছে মেন গেট। আমরা নিচে যাব। তো আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, এটা কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি সিএসসির পাচ্ছেন। এটার পিএস হচ্ছে নেতাজি নগর আর পোস্ট অফিস হচ্ছে নাকতলা। দারুণ লোকেশন, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড প্লাস পায়ে হাঁটা দূরত্ব দুখানা বাজার আপনারা পেয়ে যাবেন। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে এই প্রপার্টিটা। আমরা ফ্ল্যাটে ঢুকছি, এই কলাপসেবল গেট, আর এটা একটা কাঠের দরজা আপনারা পেয়ে যাচ্ছেন। এখন তো আর কাঠের দরজা পাওয়া যায় না, যাই হোক। এখানে দেখুন ইলেকট্রিক মিটার থেকে শুরু করে সবই আনা রয়েছে। তো আমরা এটা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকলাম। আমরা যখন ফ্ল্যাটে ঢুকছি, ফেসিংটা দেখাই ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এখানে দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু মার্বেল দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সোজাসুজি, এটা হচ্ছে রান্নার জায়গা। ঠিক বাঁদিকে এদিকে যখন আপনারা যাচ্ছেন, এটার ফেসিং হচ্ছে নর্থ ইস্ট ফেসিং। নর্থ ইস্ট ফেসিং এই ঘরে যখন ঢুকলাম, ঢুকে ডান দিকে, একদম ডান দিকে এখানে দেখুন সুইচ বোর্ড আছে, তার সঙ্গে সঙ্গে একটা এসি পয়েন্ট আছে। এখানে একটা আলমারি রাখার জায়গা, মানে কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক পাশে একটা বড়সড় বেশ জানলা, 4x4 জানলা। এদিকে একটা ব্যালকনি আছে। এখানে একটা টয়লেট আছে, যেটা অ্যাটাচ বাথ যেটাকে বলে। আর এখানে হচ্ছে বাথরুমের যে লাইট পয়েন্ট। এখানে হচ্ছে সুইচ পয়েন্ট, এখানে আপনারা কম্পিউটার টেবিল সবই বসাতে পারবেন। এখান থেকে আমরা ঘুরে আবার আমরা চলে আসলাম ডাইনিংয়ে। এটা হচ্ছে ডাইনিংটা, বেশ বড়সড় ডাইনিং। আর ডাইনিংয়ে এখানে দেখুন, এখানে একটা রড দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা একটা পর্দা দিয়ে দিতে পারবেন, তাহলে এই পোর্শনটা আর কিচেন পোর্শন দুটো আলাদা হয়ে যাবে। এখানে একটা লফট পেয়ে যাচ্ছেন। লফট থেকে আমরা যদি এগিয়ে যাই, এখানে একটা টয়লেট আছে যেটা অ্যাটাচ বাথ আছে। এই অ্যাটাচ বাথের মধ্যে এক্সস্ট ফ্যান, গিজার পয়েন্ট সবই করা রয়েছে। এখান থেকে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখাই, সাউথ ফেসিং। দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমটায় ঢুকছি। এই বেডরুমটা ঢোকার পরে এখানে একখানা কাপবোর্ড, মানে আলমারি রাখার জায়গা পাচ্ছি। আর এই ঘরের ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো আছে। এটা হচ্ছে পুরো দক্ষিণ দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। আর এই ঘরেও কিন্তু আপনারা একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে সমস্ত সুযোগ সুবিধা আছে। চলুন আপনাদের এবার আরও ভালোভাবে বুঝিয়ে দিই। আমরা এখান থেকে বর্তমানে ডাইনিংয়ে এসে দাঁড়ালাম। আচ্ছা, এবার আপনাদের ডাইনিংটার মাপটা দেখিয়ে দিই। এখানে যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো 2 ফুট বাই 2 ফুট 3 ইঞ্চি। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7টা, মানে 7 দুগুণি 14 ফুট, প্রায় 16 ফুটের কাছাকাছি। এটা লম্বায় আছে আপনারা পাচ্ছেন হচ্ছে 16 ফুট, আর চওড়াতে পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 16 ফুটের কাছাকাছি ডাইনিং কাম কিচেন। আপনাদের একটু দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দেব। আপনারা বর্তমানে মানে এই অবস্থায় নিলে আপনাদের কোনো রকম রং টং কিছুই করতে হবে না, সব কিছুই করা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু জল আপনারা
গার্ডেন রিচের জল পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন, এখানে একটা পয়েন্ট করা আছে, এখানে যদি আপনারা চান এখানে একটা অ্যাকোয়াগার্ড যদি বসিয়ে নেন তাহলে এই জলটাই ডাইরেক্ট আপনারা খেতে পারবেন। এখানে এক্সস্ট ফ্যান চাইলে বসাতে পারেন, আর এখানে একটা বড় সড়ো স্লাইডিং উইন্ডো আছে, আর এখানে ব্ল্যাকস্টোন আছে, ব্ল্যাকস্টোনের উপরে মার্বেল বসানো রয়েছে। আচ্ছা, এখানে সুইচ বোর্ড করা রয়েছে, এখানে চাইলে আপনারা মিক্সি থেকে শুরু করে সব কিছুর পয়েন্ট এখানে করা আছে, চাইলে এখানে ব্যবহার করতে পারবেন এই জায়গাটায়। এবার এই কোণা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই। এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, যে বেডরুমটার মধ্যে ব্যালকনি আছে, এই বেডরুমে আমরা ঢুকছি। বেডরুমে কিন্তু ব্যবহার করা হয়েছে 2x2 মার্বেল, 1 2 3 4 5 ফুট, মানে এটা আছে লম্বাতে আছে 10 ফুট আর চওড়ায় আছে 2 4 6 8 10 ফুট। এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। এবার আপনাদের এই কোণা থেকে একটু দেখিয়ে দিই 10 ফুট বাই 10 ফুট ঘরের সাইজ। একটু দেয়াল আর সিলিংটা দেখে নিন। এখানে ভেন্টিলেশনের জন্য 4x4 একটা বক্স জালনা করা আছে, স্লাইডিং জালনা। আর এখানে এসির পয়েন্ট যেটা দেখানো হয়েছিল, এখানে এসির যে ইয়েটা আছে ওটা লাগানোর জায়গা। ঘরটা দেখালাম, এবার আমরা চলে আসবো ব্যালকনিতে। এই যে ব্যালকনিটার সাইজ আছে 3.5 ফুট বাই 4 ফুটের একটু বেশি, একদম রোড সাইড ব্যালকনি। এটাই রাস্তা, আর এদিকে গাছপালা আছে তো বুঝতেই পারছেন, পুরোটাই কভার করা রয়েছে, আপনাদের কোনো অংশে কম নেই। আচ্ছা, এবার একটা কথা যেটা, সেটা হচ্ছে এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে আনইউজড প্রপার্টি। এটার বয়স হয়েছে 9 বছর। ভদ্রলোক ভদ্রমহিলা শিলিগুড়ি থাকেন, মানে যাদের প্রপার্টি। তার আগে আপনাদের এটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট। এই যে টয়লেটের যে সাইজটা আছে, এই যে টয়লেট আছে, টয়লেটের সাইজটা আপনাদের দেখাই 4 ফুট বাই 4 ফুট, 4x4 টয়লেট, একদম স্কোয়ার শেপ টয়লেট। এটা কিন্তু শুধুমাত্র এমার্জেন্সি পারপাস ব্যবহার করতে পারবেন। এখানে কোনো স্নানের ব্যবস্থা নেই, আর স্নান যদি করতে হয় এখানে একটা পয়েন্ট করা আছে, মানে এখানে কোনো শাওয়ার সিস্টেম নেই। কল আছে, মগ দিয়ে আপনারা স্নান করতে পারবেন, কোনো শাওয়ার এখানে নেই। আপনারা চাইলে শাওয়ার এখানে করতে পারবেন, এখান থেকে পাইপলাইন টেনে একটা চাইলে শাওয়ার এখানে করতে পারবেন। এখানে এক্সস্ট ফ্যানও রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে আবার চলে আসলাম ডাইনিংয়ে। এখানে তো দেখলেন একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এখানে একটা দেখুন লফট, একটা স্ট্যান্ডার্ড সাইজ লফট এখানে পেয়ে যাচ্ছেন। এবার এই যে টয়লেটটা আছে, টয়লেটটার সাইজ আছে লম্বাতে 5 ফুট, চওড়ায় 5 ফুট, লম্বায় আছে 6 ফুট, 5x6 টয়লেট, মোটামুটি স্কোয়ার শেপ টয়লেট। এখানে উপরে দেখুন এক্সস্ট ফ্যান লাগানো আছে, আর চাইলে আপনারা গিজারও লাগাতে পারবেন, সে পয়েন্ট করা রয়েছে। এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে সেকেন্ড বেডরুম। এই যে গিজারের জন্য এখানে দেখুন সুইচও দেওয়া রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমের সাইজ দেখাই, এখান থেকে 2 4 6 8 10 ফুট লম্বা, আর এদিকে চওড়ায় আছে 2 4 6 ফুট 8 ফুট 6 ইঞ্চি, 8 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটা দক্ষিণ দিকে ফেস করা আছে। এটার ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পাচ্ছেন, একটা 6x4 আর একটা 4x4। যেটা 6x4 আপনারা পাচ্ছেন ঠিক এইখানে এসির প্লাগ সুইচ দেওয়া রয়েছে। আচ্ছা, 6x4 যে পাচ্ছেন, এটা হচ্ছে 3 পার্টের জানলা আছে, আর এটা দক্ষিণ দিক দেখে নেবেন, পুরোটাই একদম খোলামেলা আছে। তো যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটার বয়স হচ্ছে 9 বছর, 9+, কিন্তু এই প্রপার্টিটাতে মানে ম্যাক্সিমাম 30-40 দিন এখানে লোক রাত কাটিয়েছে। কারণ এই প্রপার্টির যারা ওনার আছেন তারা প্রথম থেকেই শিলিগুড়ির বাসিন্দা। তো এইখানে কলকাতায় একটা ইনভেস্ট পারপাস রাখা ছিল, প্লাস এখানে যখন ঠাকুর দেখতে আসা বলুন, ডাক্তার দেখাতে আসা বলুন, তখনই শুধু এটা ব্যবহার হতো। এটা আনইউজড বলতে গেলে একদম আনইউজড প্রপার্টি, দেখে আশা করি বুঝতে পারছেন। কিছু কিছু জায়গা মানে রং যে প্রথম অবস্থায় যেই রং করা ছিল একদম অ্যাজ ইট ইজ সেরকম রং আছে। এবার নোংরা হয়েছিল, নোংরাগুলো পরিষ্কার করে বিক্রি করছে, তাও কিছু জায়গায় এদিক ওদিক নোংরা রয়ে গেছে।
আজকের যদি প্রপার্টিটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাইট ভিজিট করার ব্যবস্থা করে দেবো এই প্রপার্টিটা দেখার জন্য। দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা মালিকের সঙ্গে বসে সরাসরি দরদাম নিয়ে কথা বলবেন। এই প্রপার্টিটার দাম মালিক পক্ষ 23 লাখ টাকা রেখেছে। স্যাংশন প্রপার্টি এসবিআই থেকে, চাইলে এসবিআই থেকে আপনারা লোন নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে লোন নিতে পারবেন। আপনারা ফার্স্ট ফ্লোরে আছে প্রপার্টিটার সাইজ আছে 650 স্কোয়ার ফিট। আর দামের ব্যাপারটা যেটা আছে সেটা মালিকের সাথে বসে দরদাম করে নেবেন। যদি আপনাদের প্রপার্টিটা দরদাম করার পরে পছন্দ হয়, আপনাদের যদি কথা আগায়, তখন আমরা আমাদের যে পার্সেন্টেজ 2% যেটা ব্রোকারেজ বলুন, পারিশ্রমিক বলুন, সেটা নিয়ে নেব রেজিস্ট্রির দিন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, সেটা ফ্ল্যাট হোক, জমি হোক, বাড়ি হোক, সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আপনাদের যদি এরকম কোনো বাড়ি থাকে বা ফাঁকা জমি থাকে যেখানে আপনারা প্রমোটিং করাতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অনেক প্রমোটার দাদারা আছেন যারা আমাদের থেকে জমি নিয়ে অনেক প্রমোটিং করেছেন। তো তাদের সাথে এসে সরাসরি আপনাদের যা চাহিদা আছে চাহিদা নিয়ে কথা বলবেন। কথা বলার পরে যদি আপনাদের সঙ্গে রেশিওতে পোষায় অবশ্যই আপনারা নিশ্চিন্তে কাজ দিতে পারেন। তো ধন্যবাদ আপনাদের এতটুকু সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। চলুন আপনাদের। আর এই প্রপার্টিটার লোকেশন হচ্ছে রায়পুর জোড়াবাগান লোটাস পার্ক, মানে বিদ্যাসাগর যে মেন রাস্তা আছে, বিদ্যাসাগর মেন রাস্তা থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন আপনার 12 থেকে 13 মিনিট লাগবে। আর এই প্রপার্টি থেকে যদি মেট্রো যেতে চান, বাসদনি মেট্রো যেটা আছে, এটাও মোটামুটি মিনিট 15 পায়ে হাঁটলে আপনারা মেট্রো যোগাযোগ পেয়ে যাবেন। আর আপনারা যদি এখান থেকে রিক্সা ধরতে চান, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে, সমস্ত রকম দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। কাছাকাছি 2-3খানা বড় বড় হসপিটাল আছে, তার মধ্যে আইরিশ আছে, বাঘাযতীন হসপিটাল আছে, সবগুলি হসপিটাল নার্সিংহোমই হাতের কাছে পাবেন। তো টাটা, আজকের মতন দেখা হবে পরের ভিডিওতে।